হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে দণ্ডবাদ, প্রণাম। আমি কলকাতার থেকে সুপর্ণা মাতাজি বলছি। আমরা একটা ধর্মীয় গ্রুপ করি, যেখানে আমরা ধর্মের সম্বন্ধে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। সেই গ্রুপটার নাম হলো রাধাকৃষ্ণ ভক্তিবৃক্ষ। ঠিক আছে। এবার ওই রাধাকৃষ্ণ ভক্তিবৃক্ষের মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের মাতাজি রসপ্রদা মাধবী দেবী দাসী। উনি আমাদের ধর্ম সম্বন্ধে যত কিছু আমরা জানি না সব উনি আমাদের শিখিয়েছে বা শিখাচ্ছে। গ্রুপটা খুবই আনন্দের, সবাই আমরা আনন্দের সাথেই এই গ্রুপে জয়েন করি। রাত্রির 8টা থেকে 9টা অবধি, সোম থেকে শুক্র। তারপরে মাঝখানে যদি কোনো সময় কোনো কিছু আটকে যায়, মাতাজিকে ফোন করি, মাতাজি ঠিক আমাদের গাইড করে নেয়। ঠিক আছে। এবার আমাদের ওখানে আমরা কিছুই জানতাম না, যেমন আমরা সন্ধ্যা আরতি গৌর আরতি, তুলসী আরতি জানতাম, কিন্তু অতটা আমাদের পরিষ্কারভাবে জানতাম না। মঙ্গল আরতি, তারপরে কি বলি ভোগ আরতি, এসব আমরা এই রাধাকৃষ্ণ ভক্তিবৃক্ষে এসে মোটামুটি শিখে গেছি। আর আমাদের আটকায় না, এগুলো আমরা পেরে গেছি। তার মধ্যে মাতাজি আমাদের ভাগবতম শিখিয়েছে, গীতার শ্লোক শিখিয়েছে। যে শ্লোক আমরা আমি অন্তত আমি ভয় পেতাম যে শ্লোক কীভাবে মুখস্থ করে। শ্লোক মুখস্থ করা সম্ভব নাকি, পড়ে যাচ্ছি প্রতিদিন, এইটাই ঠিক আছে। কিন্তু না, মাতাজি আমাদের এমনভাবে শিখিয়েছে যে আমরা শ্লোকও মুখস্থ করতে পারছি। সেটা হলো মাতাজি গীতা যথাযথ থেকে আমাদের 30টা শ্লোক পড়িয়েছে। প্রথম 10টা, তারপরে 20টা, তারপরে 30টা, তারপরে পুরো 30টা একবারে শিখিয়েছে। আমাদের এই গ্রুপে কারো কোনো পয়সা কড়ি লাগে না, বিনা পয়সায় মাতাজি আমাদের প্রচুর পরিশ্রম দেয়। আমরা যখন বলি মাতাজি যত কাজ থাকুক আমাদের জন্য মাতাজি হাজির। আমরা কোনো কিছু না জানলে মাতাজিকে ফোন করি, মাতাজি আমাদের বলে দেয়। তাই রসপ্রদা দেবী দাসী মাতাজির কাছে আমি কৃতজ্ঞ যে আমি তার কাছ থেকে এত সুন্দর একটা জায়গায় এসেছি, শিখতে পেরেছি। 30টা শ্লোক, গীতার 30টা শ্লোক বলার মতন সাহস রেখেছি। বলার মতন তো সাহস আমাদের নেই, তাও মাতাজি আমাদের সাহস দিয়েছে, যার জন্য আমরা পেরেছি। আজকে আমি সেই 30টা শ্লোক থেকে আমি কটা শ্লোক পড়ছি, না দেখেই বলছি। সেটা হলো 1 নম্বর অধ্যায়, গীতা যথাযথর 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক। এটা হলো বিষাদ যুগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মামেক পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। এবার 2 নম্বর অধ্যায় সাংখ্যযোগ, 13 নম্বর শ্লোক। দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র ন মুহতি। এবার 3 নম্বর অধ্যায় কর্মযোগ, 21 নম্বর শ্লোক। যৎ আচরিত শ্রেষ্ঠ তত্তৎ এব ইতরজন সযৎ প্রমাণম কুরুতে লোকতৎ অনুবর্ততে। 3 নম্বর অধ্যায়ের 37 নম্বর শ্লোক, কর্মযোগ। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বৃদ্ধি এনব ইহ বৈরিণম। এবার 4 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোক। এটা হলো জ্ঞান যোগ, 2 নম্বর শ্লোক। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু সকালেন ইহ মহতা যোগ নষ্ট পরম তপ। এবার 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক। এটাও জ্ঞান যোগ। ধর্ম জন্ম কর্ম চ মে দিব্যম এবং য বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহ পূর্ণ জনম ন এতি মামেতি স অর্জুন। এবার আমরা পড়বো হলো যে 7 নম্বর অধ্যায়। এটা হলো বিজ্ঞান যোগ, 7 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোক। চতুর্বিদা ভজন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন আত্মজিজ্ঞাসু অর্থাতি জ্ঞানী চ ভারতর্ষভ। এবার 7 নম্বর অধ্যায়েরই
15 নম্বর শ্লোক, ন মাম দুষ্কৃতি নমুরা উপদান্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরাম ভাব আশ্রিতা। 7 নম্বর অধ্যায়ের যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজামি অহম। এবার 9 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোক, রাজগুচ্ছ যোগ, যান্তি দেব পোতা দেবান পিতৃ যান্ত্রী পিতৃবোতা ভূতানি যান্ত্রী ভূতেজ্জা যান্ত্রী মজ্জাজিন অপি মাম। এবার 9 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোক, পত্রম পুষ্পম ফলম তয়ম যমে ভক্তা প্রযোচ্ছতি তৎ অহম ভক্তু পরিতম অস্নামি প্রযোতাত্মনম। এবার 18 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক, মুখ্য যোগ, মুখ্য যোগ, সন্ন্যাসাস্য মহাবাহ তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদন। এবার 17 অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগ, যে শাস্ত্র বিধি মৌসৃজ্য যজন্তে শ্রদ্ধায়া অম্বিতা তেষম নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্যম আহ রজতম। তারপরে 16 অধ্যায় দৈবসু সম্পদ বিভাগ যোগ, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দম চ যজ্ঞ চ সাধ্যায় তপ আর্যবম। এবার 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগ, শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধো শাখম অশ্বত্থামা প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পনানি য তম বেদ সবেদবিদ। এবার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মা একম শরণম ভুজ অহম তাম সর্বপাপেভ্য মুখ্য ঈশামি মা শুচ। 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোক, মন্মনা ভাব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মা মে বৈশ্যসী সত্যন্তে পুতি জনে প্রিয় হস্যি মে। হরি বল, হরে কৃষ্ণ। সবার চরণে আমার দণ্ডবাদ প্রণাম। কারো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যদি কারো ইচ্ছে হয় এই গ্রুপে জয়েন করার জন্য আমাকে ফোন করবেন, এবার কমেন্ট করবেন যে আমি জয়েন করতে চাইছি। হরি বল, হরে কৃষ্ণ।